এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজ তো সানডে না, সানডে তো স্পেশাল হয় সবার। তবে কি অদ্ভুত আমাদের জীবন বলো, মেয়েদের কিংবা হাউস ওয়াইফ যাই বলো না কেন, কি অদ্ভুত জীবন। হাউস ওয়াইফদের কোনো সানডে নেই, কোনো কিছুই নেই, বরং সানডেতে আমাদের আরও কাজ বেশি। কিন্তু কাজ বেশি হলেও দেখবে প্রত্যেকটা গৃহিণীর এই সানডে বেশ ভালো লাগে, কারণ বাচ্চাটা মানে ছেলে মেয়ে যেই হোক না কেন সে ঘরে থাকে, হাজব্যান্ড যদি চাকরি করে সেও ঘরে থাকে, তো বেশ ভালো লাগে। ওই একটা মানে সানডেতে যতই কাজ থাকুক না কেন, হাজব্যান্ড যদি ঘরে থাকে না এমনিতেই ভালো লাগে। যারা প্রতিদিন অফিসে যায় ঘরে থাকে না, তাদের ওয়াইফদের দেখবে ভালো লাগে বেশ। তবে যারা ব্যবসা করে তাদেরও সপ্তাহে একদিন ছুটি থাকে, তাদেরও দেখবে সেই দিনটা ভালো লাগে। যেমন আমার দিদি বড় জিজু ব্যবসা করে, তো বড় জিজুর মঙ্গলবার ছুটি থাকে, তো মঙ্গলবার অফিসে মানে দোকানে যায় না, ঘরে থাকে। আমার হাজব্যান্ড রবিবারের দিন দুপুরবেলা থেকে ঘরে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। রবিবারের দিন যতই কাজ থাকুক না কেন, হাজব্যান্ড যদি ঘরে থাকে বেশ ভালো লাগে। রান্নাবান্না, খাওয়া দাওয়া, স্পেশাল একটা ব্যাপার থাকে, কোথাও ঘুরতে যাওয়া, কিছু কেনাকাটা করা, এইগুলো নিয়ে বেশ ভালো লাগে। কাজের চাপ যতই বেশি থাকুক না কেন, ফ্যামিলির লোকজন যদি সবাই কাছে থাকে বেশ ভালো লাগে। না হলে কি হয়, ওই দিনটা বোরিং হয়, সারাটা দিন বোরিং লাগে। সারাটা দিন বলতে ওই দুপুর অবধি একা একা থাকো, ছেলেটা যতক্ষণ স্কুলে না আসবে স্কুল থেকে, এই আর কি। তো কাজটা বেশি হলেও আমার তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, আর যেহেতু সানডে ঘুম থেকে অনেক লেটে উঠেছি, তো প্রায় 10টার পরে উঠেছি। ওঠার পর তারপর সমস্ত কাজ করে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। যেহেতু লেট করে উঠলে একটু কাজটাও একটু লেট হয়ে যায়। তো আজ যেহেতু সানডে চিকেন হবে না বাঙালিদের ঘরে, এমনটা কি হতে পারে বলো? তো সিম্পলভাবে চিকেনটা রান্না করব। এদিকে আবার ওয়াশিং মেশিন চালাবো, কারণ অনেকগুলো জামা কাপড় এর আগের সপ্তাহেও কাচতে চেয়েছিলাম, কিন্তু হাজব্যান্ড বাড়িতে ছিল না। তো আমার একা একা মানে উপরে যাও বারবার করতে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য মানে আমি আর কাচিনি। যাই হোক, তারপর আজ আমি অনেক বিছানার চাদর পুরনো আমার শাশুড়ির আমি দুজনে মিলে কাঁথা সেলাই করেছিলাম। সেই বিয়ের পর গুজরাটে বসে বোরিং হতাম তখন সেই কাঁথাগুলো না সেইভাবে ভাঁজ করা রয়েছে। তো ভাজে না একটু ডিসকালার হয়ে যাচ্ছিলো, মানে কালচে ভাব। তার জন্য ওইগুলো একটু ভাবছি কেচে দেবো। তো ওর পাপা এখনও আসেনি, যদিও ও এখনই এসে পড়বে। আমি জল ওই দিক দিয়ে রেডি রেখে দিচ্ছি, কারণ ও আসলে পরে আমি চালাবো। আমি এদিক দিয়ে মানে মেশিন চালাবো, ওই দিক দিয়ে উপরে মেলে দিতে যাবে, লাস্টে আমি এবার যাবো ছাদে। তো অনেকবার যেতে হবে ছাদে, আজ 3-4 বার। তো ও থাকলে আমার একটু সুবিধা হয়। তারপর আবার মেশিনটা যেখানে থাকে সেখানটাও একটু নোংরা হয়েছে, ওইটাও একটু পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এই সব মিলিয়ে আজ সারাদিন আমরা দুজনে অনেক বিজি। আর জানো তো, আমাদের খেতে আজ আমাদের অনেক লেট হবে। তো যাই হোক, চিকেনটা দেখো কড়াইতে রয়েছে, শুকনো হয়ে যাচ্ছে। তো ধনেপাতা দিতে ভুলে গেলাম, তার জন্য একটু ধনেপাতা দিলাম। রান্নাটা কমপ্লিট করে ছেলেকে চান করিয়ে দিলাম আগে, যেহেতু আমার চান করতে লেট হবে। এইগুলো না কাজ কমপ্লিট করে আমি তো চান করতে পারবো না। তো মেশিনটা এদিকে চালিয়ে দিয়েছি। তো জামা কাপড় ধুয়ে তারপর একবারে খেতে বেরলাম, তোমাদের সঙ্গে ফিরে এলাম। মাঝখানে আর ভিডিও করার সময়ও পেলাম না, জানো তো। আজ খেতে আমাদের হাজব্যান্ড ওয়াইফের 5টা বেজে গেছে। ছেলেটা খেয়েছে 3:30। ছেলেটা আমাকে এসে বলছে, মাম্মা তুমি তো সবই বোঝো, আমাকে না দেখে বোঝো না, আমার খিদে পেয়েছে। তো ওর কথা শুনে আমি অ্যাকচুয়ালি কাজে এতটা হয়ে গেছে না, ছেলের দিকে আর খাওয়ার দিকে হয়নি। তো যাই হোক, তারপর 5টার সময় খাওয়া দাওয়া করে আবার ছাদে গেলাম। ছাদে গিয়ে জামা কাপড় আনতে গেলাম। তো ওর পাপাকে বললাম তুমিও আমার সঙ্গে চলো, কারণ এত জামা কাপড় একা নিয়ে যাওয়া সম্ভব হবে না। যদিও দুজনে মিলে মেলে দিয়েছি, ও বেশি মেলেছে, পরে এসে আমি আবার একটু মেলেছি। তো যাই হোক, এখন 5:30 বাজে। ও বলছে একটু শুয়ে পড়বো, এখন ওরও কষ্ট হয়েছে। বাথরুম, তারপর ওয়াশিং মেশিন যেখানে থাকে ওখানে ওইগুলো সব পরিষ্কার দুজনে মিলে করেছি। তো ওই কারণে আর ছাদে এসে দেখি, জানো তো, এই দেখো চাঁদ উঠেছে। তো বেশ ভালো লাগলো চাঁদটা দেখে। আমি এবার ওর পাপাকে বললাম, দিনের বেলা চাঁদ উঠেছে, কি মজা লাগছে না? তো যাই হোক, দিনের বেলা তো এতটা রোদ ওঠে, কিন্তু সন্ধ্যার দিকে না কেমন হাড় কাঁপানো শীতটা ওঠে, মানে বোঝানো যায় না শীতটা যে কী টাইপের, মানে হাড়ের মধ্যে মনে হচ্ছে ঢুকে যায়, এরকম ব্যাপার। তো যাই হোক, ওর পাপাকে তাই বলছিলাম আমার তো বেশ ঠান্ডা লাগছে। আমি এবার বলছিলাম কি সোয়েটারগুলো সব কেচে দিই,
একবারে ঢুকিয়ে রাখি। আজই বলেছিলাম, কিন্তু ও আমাকে বারণ করেছে, না না এত জলদি ঢুকাবো না, আবার কখন শীত চলে এসে বলা যায় না। তো যাই হোক, অনেক জামা কাপড় শুকায়নি, কেননা ওয়াশিং মেশিন চালাতে চালাতে যেটাতে শুকায় সেটা হঠাৎ করে কি হয়েছে জানি না, প্রথম যেগুলো দিয়েছিলাম সেইগুলো শুকিয়েছে, পরের বারেরগুলো ওই মেশিনে ওইটা মোটরটা চলেনি। তো তারপর পরই এসিওয়ালাকে ফোন করলো, ও আর কি যে আমাদের এসি সব কিছু কাজ করে এসির, আমাদের ওই মেশিন টেশিন এইসব ঠিক করে। তো ওকে ফোন করলো, ও বললো আমি কলকাতায় গিয়েছি, আর দাদা স্যার আজ আর যেতে পারবো না, পরের দিন যাব। তো দেখি ও কবে আসে। তো ওই কারণে একটু মুশকিল হয়ে গেছে। এবার যদি শুকানো যেত জামা কাপড়গুলো তাহলে আর এই মুশকিলটা হতো না, জানো তো। তার জন্য অর্ধেকের বেশি জামা কাপড়ই ভিজে রয়েছে, তো সেইগুলো একটু মানে এক সাইড করে রেখে দিলাম। আর এদিকে বেডশিট এটাও ধোয়া হয়েছিল, এটা শুকিয়ে গিয়েছিলো, যেহেতু এটা প্রথমবারই আমি শুকিয়ে নিয়েছিলাম মেশিনে, তার জন্য। তারপর যেগুলো শুকনো সেগুলো আলাদা, যেগুলো ভিজে সেগুলো আলাদা করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর ওই মেলা থেকে এই ঘোড়ার এই ফটোটা কিনেছিলাম, আমার বেশ ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ড বারণ করে, দূর ঘরের মধ্যে এরকম টানিয়ে রাখলে বাজে লাগে দেখতে, কিন্তু আমার একটু মজা বেশ ভালো লাগে, তার জন্য আমি বললাম কিছু হবে না, দরজার এই সাইডে রাখি, এতে কোনো দাগ হবে না। আর এই ফটোগুলো যদি দেওয়ালে মানে টানিয়ে রাখি তাহলে বেশ দাগ হবে, দেখতেও বাজে লাগে। তো যাই হোক, বিছানায় বসে ঘোড়ার এই মানে ইয়েটা দেখতে বেশ ভালো লাগবে, ওই কারণে আমি ছেলেকে নিয়ে সেলোটেপ দিয়ে এটা আগে মানে আটকিয়ে দিলাম। আর ওর পাপা তো বকছে, কেন এগুলো করো তুমি। আর আমার একটু ছবি কেনার খুব নেশা ছোটোবেলা থেকে, জানো তো। ছবি কিনতে আমি খুব ভালোবাসি, তখন 2 টাকা 3 টাকা এক একটা ছবি ছিল, কি মজা লাগতো মেলায় গিয়ে না, আমি শুধু ছবি নিতাম। তো তোমাদের এই ছবিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর এই পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো, আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, তারপর দেখো মানে টেবিল ক্লথটাকে চেঞ্জ করে নিলাম। আর অনেক দিন ধরে ভেবেছি চেঞ্জ করব, কিন্তু আমি ভুলেই যাই চেঞ্জ করতে। তো আজ সানডে যেহেতু, তো ভাবলাম সব কাজ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে বেশ মানে অস্বস্তি লাগছে, কারণ কি অনিয়ম করে খেলে দেখবে ভালো লাগে না। আর আমার আর ভাত খেতে ইচ্ছা করলো না। আমি তারপর আটা মাখা ছিল ফ্রিজে, আমি 4-5খানা লুচি মানে আটাটাকেই লুচি বানিয়ে, আমি 5খানা লুচি বানিয়ে ছোটো ছোটো করে ওইটাই খেয়ে নিলাম চিকেন দিয়ে। আর ওর পাপা চিকেন দিয়ে ভাত খেয়ে নিল। তো যাই হোক, আর ছেলে তো আগেই খেয়ে নিয়েছে। তারপর টেবিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলে বেশ ভালো লাগে। ওর পাপা আমাকে বলছে এখন টেবিলটা কত সুন্দর লাগছে, একটু মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, জানো তো। আর এই টেবিল ওয়াল ক্লথটাও চেঞ্জ করলে দেখবি সব কিছু এক জিনিস মানে 15 দিন থাকলে কেমন একঘেয়েমি লাগে। আমার মনে হয় প্রত্যেকটা জিনিস সপ্তাহে সপ্তাহে যদি চেঞ্জ করা যায় তাহলে বেশ ভালো লাগে। তো এই দেখো কত সুন্দর সাজানোর পরে বেশ ভালো লাগে। আর ওই সাইডে কিছু কুল ছিল, ওর পাপা কুল এনেছিল, সেই কুলগুলো ধুয়ে রেখেছি, প্রায় খাওয়া হয়ে গেল, আর অল্প কটা আছে। আর একটা টমেটো, একটা অ্যাপেল রয়েছে, ও ধুয়ে ঢেকে রেখে দিই যাতে মানে যখন খুশি খাওয়া যাবে। আর এই সাইডে চিকেন রয়েছে, একটু রাতের বেলা রুটি করলে হয়ে যাবে। এবার আবার কি হয় কে জানে, প্ল্যান আবার চেঞ্জ হয় কিনা। আর এদিকে বেডশিটটা গোছানোর পরে আবার ছেলেটা এলোমেলো করে রেখে দেয়। ওই এই ঘরটা ওরই ঘর বলে, জানো তো। এরপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে একটু পরে। তো যাই হোক বন্ধুরা, এরপর আমার ছেলেকে পড়ানোর সময়, ওর পড়ানো কমপ্লিট হলো, তখনই দেখো নাচ করতে করতে এসছে। কেন, কারণ কি অফিস থেকে আবার ফোন করলো যে অফিসে চিকেন রান্না করেছে, নিয়ে যেতে বলছে। তো ওর পাপা আবার ছেলেকে নিয়ে এলো, তো ওই জন্য চিকেন নিয়ে এসে ছেলেটা ডান্স করতে করতে রুমে ঢুকলো। যাই হোক, ওদের পড়াশোনাও কমপ্লিট হয়ে গেলো। তো চিকেন যখন আনতে গেলো তখন আমি বললাম রুটিও নিয়ে এসো, তাহলে আর রাতের বেলা রুটি করা লাগবে না। যদিও বাড়িতে চিকেন রয়েছে তবুও ওখান থেকে আবার নিয়ে এলো। তো যাই হোক, তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে, তবে যদিও আমি খাবো না। তো ওর পাপা বললো আমার তেমন খিদে নেই, একটুখানি দাও আমাকে। তো দেখো কতগুলো রুটি দিয়েছে, বাকি রুটিগুলো শুধু শুধু নষ্ট হবে। তো আর এদিকে বাড়িতেও চিকেন রয়েছে, তো ছেলে আর ওর পাপা দুজনেই খেয়ে নিল, তবে ছেলে খুব মজা করে খেলো। আর এইদিকে ছেলের বই খাতাগুলো পড়া হয়ে গেলো, তো বই খাতাগুলো একটু গুছিয়ে নিলাম। তো যেহেতু বিকেলবেলা চা খাওয়া হয়নি, কারণ 5টার সময় দুপুরের খাওয়া হয়েছে, তো রাতে আমি আর খাবো না। তো ওই কারণে আমি ভেবেছি তাহলে বই খাতাগুলো একটু গুছিয়ে নিয়ে একটু চা করব। এবার চা করতে গিয়ে দেখি আমার দুধের পাউডার শেষ হয়ে গেছে, আমি ভুলেই গেছি। তো ওর পাপা খাওয়ার পর আবার সেই মানে জল গরম করতে দিছি, তখনই পাউডারটা নেই, তখনও আবার পাউডার আনতে গেল। প্যাকেটের দুধের খাই তো আমি। তারপরে আমি চা খেয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।
আর এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এইদিকে দেখো ছেলে মিষ্টি প্রায় শেষই করে দিয়েছে, আর দুটো আছে। তো রাতের বেলা ছেলেটা খুব খায়, ওর এত খিদে পায় রাতের বেলা কি বলবো। তো যাই হোক, আমি এবার এনজয় করি চাটাকে নিয়ে। আর তোমরা তো জানো সন্ধ্যাবেলা একবার চা না খেলে আমার ভালো লাগে না। তবে আজ সন্ধ্যাবেলা না, আজ রাত 9টার সময় দেখো আমি চা খাচ্ছি, যদি অল্প খাচ্ছি, কারণ অনেক রাত তো বেশি চা খাওয়া ঠিক হবে না, দুধ চা তো গ্যাসের ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো। আর একবার বলছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকো। আর তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো একটুখানি চাতে আমার আজ মন ভরছে না জানো, তার এদিকে হাজব্যান্ড খেলা দেখছে, ক্রিকেট খেলা, আর আমি বসে বসে এখন চাটাকে এনজয় করবো। টাটা, গুড নাইট।